একটু বলতে চাচ্ছি, আমি একটু মনোবিজ্ঞানের ছাত্র আধা হিসেবে মিনিট বলি আমি। বলে নেন পাটোয়ারি ভাই, মনির ভাই অ্যাকসেপ্ট, মানে আমরা আসলে শেষ করব। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমি আমি আধা আমি মিনিট। মনোবিজ্ঞানের ছাত্র হিসেবে বলতে চাই যে পৃথিবীতে যত বড় সাহসী হোক, যত বড় শক্তিশালী হোক, তাকে যদি কুত্তায় ধাওয়া করে, যদি তাকে কুত্তায় ধাওয়া করে, আমি কুত্তা বললাম এই জন্য আমরা বাংলাদেশি, এই কুত্তায় ধাওয়া করলে ওই লোকটা অস্থির হয়ে যায়, আতঙ্কিত হয়ে যায় এবং মানসিকভাবে ভেঙে পড়ে। যদি একটা কুকুর লাইগেই থাকে সবসময়, এই মির্জা আব্বাস একটা কুকুর তার পিছনে লাইগেই ছিল, এখন পর্যন্ত লেগে আছে। এইটা আসলে সাইকোলজিক্যাল খুবই বেদনাদায়ক, কষ্টদায়ক এবং এটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। এবং এই কুকুরের পাশাপাশি ভূত পেতনি একই ধরনের ভয়। সে যত বড় মাস্তান হোক, আর্মির ব্রিগেডিয়ার জেনারেল হোক আর সেনাপ্রধান হোক, তার কাছে এই দুইটা জিনিস যদি এককভাবে একা থাকে, এরকম সময় হলে সে ক্ষতিগ্রস্ত হয় মানসিকভাবে এবং অস্থিরতা প্রকাশ পায়। এটা একেবারে স্পষ্ট প্রমাণিত। ধন্যবাদ। জি। জি, আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি সব কিছু উপরে আল্লাহ নিয়ন্ত্রণ করে, হায়াত মৌত সব কিছু। এখানে একটু উসিলা লাগে, এটা হাদিসে বলা আছে যে মানুষকে যখন মানুষের চলে যায় তখন একটা উসিলা লাগে। তো আমি মনে করি যে ওনার যেগুলি হয়েছে, উনি ওই যে ওরা উত্তেজিত না করলেও তাই হইতো তার, কারণ এটা তার ভাগ্যে নির্ধারণ করা হয়। মুসলমান হিসেবে আমাকে ওইটা বিশ্বাস করতে হবে। জি। সুতরাং বাকিগুলো হলো আমাদের একটা মনের সান্ত্বনা। অ্যাকচুয়ালি ওখানে যেটা হওয়ার তার তাই হয়েছে, আল্লাহ যেটা নির্ধারণ করে রাখছে সেটাই হয়েছে, সেটাই হবে। ধন্যবাদ।